বিরতির পর আবারও শুরু হলো বৈষ্ণবী রকফেস্ট। এবারের বর্ণাঢ্য আয়োজনের প্রথম কনসার্টে অংশ নিয়েছে এফ মাইনর, সিম্ফনি, মেকানিক্স, KHN এর মতো জনপ্রিয় সব ব্যান্ডগুলো। জনপ্রিয় 4টি ব্যান্ড দলের অংশগ্রহণের মধ্য দিয়ে পুনরায় যাত্রা শুরু করেছে বৈষ্ণবী রকফেস্ট 2025। নিজেদের গানের পাশাপাশি 90 দশক ও হালের হেভি মেটাল ব্যান্ডগুলোর গানগুলোকেও দারুণভাবে লুফে নিয়েছে উপস্থিত শ্রোতারা। শুক্রবার পূর্বাচলে অনুষ্ঠিত হয় বৈষ্ণবী রকফেস্ট 2025-এর প্রথম কনসার্ট। গেল বছর একাধিক কনসার্টের আয়োজন করে দেশব্যাপী আলোচনায় ছিল বৈষ্ণবী রকফেস্ট। রকফেস্টের শুরুতেই মঞ্চে আসেন নারীবাদী ও নিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দল এফ মাইনর। এরপর একে একে মঞ্চ মাতান 80 দশকের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনি ও হেভি মেটাল দল মেকানিক্স। মঞ্চের শেষ শিল্পী হিসেবে পারফর্ম করেন বাংলাদেশের রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্লাসিক গানের গায়ক KHN। কনসার্ট শেষে নিজেদের ভাবনার কথা জানান ব্যান্ড দলের সদস্য ও আয়োজকেরা। আজকে আমাদের এটা বৈষ্ণবী 3 নম্বর আসর হয়ে গেল। 12 জুলাই আমাদের কনসার্ট আছে, সেখানে আমরা আশা করছি ওয়ারফেস্ট, আর্সেল, নগরবাউল, KHN কে নিয়ে আমরা সেই আসরটা সম্পূর্ণ করব। নতুন যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা শো করতে যাচ্ছি। আমিও চেষ্টা করব বৈষ্ণবীর সাথে এই আয়োজনটি শুধু থাকার, যেহেতু শুরু থেকেই ছিলাম। আগামী দিনেও বৈষ্ণবী এবং স্টেশন কমিউনিকেশনস এই আয়োজনটি অব্যাহত রাখবে। বাংলাদেশের মিউজিককে নিয়ে যাওয়ার জন্য এটা আমি ইউরোপে নিয়ে যেতে চাই, যেটা আমাদের বাংলাদেশের যারা রক, হার্ড রক করেছে তারা সেটা কেউই পেরেছে, বিদেশে যায়, প্রবাসী বাংলাদেশিদের গান শোনা। আমি সেটা চাচ্ছি। আমি চাচ্ছি যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ইউরোপ, আমেরিকাতে সব জায়গাতেই আমি কাজ করতে চাই এবং বিদেশি শ্রোতাদের সামনে আমি হাজির হতে চাই। আমরা সবাই মিলে কিন্তু আসলে অ্যাজ এ টিম কাজ করে এই শোটাকে আজকে আমরা সাকসেসফুল করার জন্য কাজ করছি। এই ধরনের ইভেন্টে প্রথম বাজালাম, ফর দ্য ফার্স্ট টাইম আমরা কাজ করলাম। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ওনাদের আতিথেয়তা, মানে একটা জায়গায় আসলে বাজাতে যাওয়ার পরে যে ফিলিংটা কাজ করে, মানে অ্যামেজিং। 90s-এর ব্যান্ডগুলোর প্রত্যেকের না একটা আলাদা সাউন্ড ছিল। ওই গানটা শুনলে বোঝা যেত ইন্ডিভিজুয়াল সাউন্ড। আমাদের ব্যান্ডের উদ্দেশ্যই ছিল হচ্ছে আদিবাসীদের যে বিভিন্ন কমিউনিটির যে ভাষাগুলো আছে সেই ভাষায় গানগুলোকে আসলে তুলে ধরা, তাদের সংস্কৃতিকে সংখ্যাগরিষ্ঠদের কাছে পৌঁছে দেওয়া। স্টেজ পারফরমেন্সে আমরা চেষ্টা করেছি আমাদের নিজস্ব ভাষার গানগুলো রাখার জন্য। বৈষ্ণবী রকফেস্টের পরের শো 12 জুলাই। রকফেস্টের ইভেন্ট অংশীদার হিসেবে ছিল স্টেশন কমিউনিকেশন। বৈষ্ণবী রকফেস্টের এমন পথ চলায় যে উচ্ছ্বসিত রক শ্রোতারা তা বলাই বাহুল্য। শাহিন শুভ, নিউজ 24।